পশ্চিমবঙ্গে প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরে কিছু দূরেই আদ্যা মায়ের মন্দির। এই মন্দিরে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। এই আদ্যাপীঠের মন্দিরে আসতে হলে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে থেকে অটো বা টোটো ধরে চলে আসতে পারবেন আদ্যাপীঠ মন্দিরে। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথায় অন্নদা ঠাকুর ইডেন গার্ডেনের কাছে এক নারকোল গাছের সংযোগস্থলে গিয়ে বেনজির মাতৃমূর্তি খুঁজে পান। কোষ্ঠী পাথরের তৈরি এই দেবী মূর্তি অপরূপ সৌন্দর্য দেখে অন্নদা ঠাকুর অবাক হয়ে যান। অন্নদা ঠাকুর সেই দেবী মূর্তিকে সাধারণ নিয়মেই পুজো করতে শুরু করলেন। তারপর দেবী কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর অন্নদা ঠাকুর এই আদ্যাপীঠের সূচনা করেন। আবার একদিন দেবী কালী অন্নদা ঠাকুরকে দিব্য দর্শন দিয়ে বলেন, আমি আদ্যাশক্তি, আমি আদ্যা মায়ের নামে পরিচিত হব। তারপর থেকে এই মন্দিরের আদ্যাপীঠ মন্দির নামে পরিচিত হয়। ভোর 4:30 থেকে সকাল 8টা পর্যন্ত মায়ের পুজো দেওয়ার জন্য একবার খোলা থাকে মায়ের মন্দির। তারপর আবার সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আবার মায়ের সন্ধে আরতি হয় সন্ধে 7টা থেকে 7:30 পর্যন্ত। এই সন্ধে আরতি দেখার মতন। এই আদ্যাপীঠ মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, যার টিকিট মূল্য 80 টাকা। আদ্যাপীঠ মায়ের ভোগের কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত। এই ভোগের কুপন আপনারা নিতে পারবেন। ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 11:45 থেকে। আদ্যা মায়ের দর্শনার্থীদের ভোগ পরিবেশন করা হয় পোলাও, কুমড়ের বড়া বা বেগুনি, অন্নভোগ, তরকারি, খিচুড়ি, তার সাথে পাঁচমিশালি তরকারি, এবং শেষ পাতে থাকে চাটনি আর পায়েস। এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও ভালো লাগলে একটা লাইক করবেন।